আজ আমি সত্যিই অবাক অবাক এই শিক্ষার্থীদের দেখে। কারণ তারাই যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত, যেখানে গাজায় হওয়া নৃশংসতায় পুরো বিশ্ব নির্বাক চুপ করে রয়েছে। সেখানে এই শিক্ষার্থীরা মুসলিম না হয়েও গাজার নিরীহ নিরস্ত্র মানুষদের জন্য লড়াই করছে। আর আমরা মুসলিম হয়েও কোনো রকম প্রতিবাদ তো দূরের কথা, একটি শব্দও করিনি। তার থেকেও বড় কথা, আমরা যেন জানিই না যে বিশ্বে কি হয়ে যাচ্ছে। আমরা নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে গাজার শিশু এবং গণহত্যা কোনোটাই আমাদের চোখে বাঁধে না। আমরা যেন দেখেও অন্ধ। তাই আজ আমার মনে একটিই প্রশ্ন, আমরা কি আসলেই মুসলিম? যদি আমরা আসলেই মুসলিম হই এবং আমাদের হৃদয়ে সত্যি ঈমান থাকে, তাহলে কেন আমরা আজ নিশ্চুপ? আমরা কি পারতাম না তাদের পাশে দাঁড়াতে? আমরা কি সত্যি মুসলিম? তবে আমরা যাই হই, একটা জিনিস বলতেই হয়, আমরা বড্ডই ভীতু। হ্যাঁ, ভীতু। যেখানে আমেরিকা, ইউরোপের মতো দেশেও এত কঠিন আইনের ভিতর থেকেও অমুসলিম মানুষগুলো, মুসলিম নিরীহ গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং দিনরাত তারা প্রতিবাদ করে চলেছে, সেখানে আমরা মুসলিম হয়েও কোনো রকম প্রতিবাদ করিনি। তারা লড়াই করছে, তারা শুধুই লড়াই করছে তাদের সুন্দর একটি জীবন এবং ক্যারিয়ারের কথা না চিন্তা করেই। তারা শুধু নিঃস্বার্থভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। ইউরোপ আমেরিকার জঙ্গলি শাসকরা মানুষ রূপে ভয়ঙ্কর ইসরায়েলের পালচাটা বিধ্বংসীরা, যারা এই গণহত্যার জন্য দায়ী, তাদের অনেক ক্ষমতা জেনেও যারা রাস্তায় নেমেছে এবং ফিলিস্তিনিদের জন্য যুদ্ধ করছে, তাদের হাজার সালাম। আজ আমরা মুসলিম হয়েও যা করতে পারিনি, তারা তা অমুসলিম হয়েও করে দেখিয়েছে। তাহলে বলুন, কাদের ঈমান শক্তি বেশি? আজ বলতেই হয়, তারা মুসলিম হোক বা না হোক, তারা হচ্ছে আসল মানুষ, যারা ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করে, যারা অন্যায়ের প্রতিবাদ করে। তারা সত্যিই অবাক করেছে পুরো বিশ্বকে। আজ সত্যিই খারাপ লাগে, যদি আমরাও তাদের মতো হতে পারতাম, যদি আমরাও এই দুঃখে দুঃখীদের পাশে দাঁড়াতে পারতাম, তাদের চোখের পানি, তাদের কষ্ট, তাদের ক্ষুধার জ্বালা, তাদের হাহাকার যদি আমরাও দেখতে পারতাম আমাদের অন্তরের চোখ দিয়ে, আমাদের মনসত্বের চোখ দিয়ে, তাহলে কতই না ভালো হতো। সবশেষে একটা কথাই বলতে চাই, ডোনেট ফর প্যালেস্টাইন, স্টে উইথ প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন।